যেই খোদাকে মাইরা ফালাইলে, হাত ভাঙলে, পাও ভাঙলে, মাথা ফাটাইলে, যে খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তুমি বিপদে পড়লে সেই খোদা তোমাকে কেমনে রক্ষা করে? যে খোদা নিজে খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, সেই খোদা তোমাদেরকে পরকালে মুক্তি কিভাবে দিবে? এই মূর্তির পূজা বন্ধ করে দাও, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কথাটা কি ভুল ছিল না ঠিক ছিল? ঠিক কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তি হইল, নমরুদের শাস্তি ঘোষণা করছে, তাকে দুনিয়াতে রাখবে না, আগুনে জ্বালায়া পুরা দুনিয়া থেকে বিদায় কইরা দিবে। কিন্তু আমি আমার 17 বছর ভিতরে আমি আমার মাকে ঘরে গিয়ে মা বলে ডাকতে পারি নাই। আমি বুঝি মা কি জিনিস। আজকে আমারও মা নাই, কিন্তু দেখেন আপনারা কত সৌভাগ্যবান, এখানে বসে আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন, কোনো বাধা আছে? কিন্তু আমারও মা নাই, মারা গেছে, কিন্তু আমি আমার মায়ের জন্য দোয়া করতে পারি না, করলেও লাভ হবে না। কেন পারি না? না পারার কারণ হচ্ছে, একজন মানুষ যদি কাফের বা মুশরিক হয়, কাফের অথবা মুশরিক হয়, তাহলে তার আর নতুন করে হাইকোর্ট বসানোর দরকার নাই, সে ডাইরেক্ট জাহান্নামে। দোয়া করলেও কোনো লাভ হবে না। বাজান, এখানে যারা এসেছেন বসেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ। কেন দান করবেন? একমাত্র ইমানের বরকতে। কিসের বরকতে? এখানে কি কোনো হিন্দু মানুষ আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে? সবাই আমরা মুসলমান, কালেমা পড়েছি। আর যে মানুষটা কালেমা পড়বে, বাবা, কালেমার এত দাম যে এক পাল্লায় যদি কালেমা রাখা হইতো, আর তাও 7 তবক জমিন 7 তবক আসমান যদি আরেক পাল্লায় রাখা হয়, নবী বলেন ওই কালেমার ওজনটা বেশি হয়। ইসলাম কত দামি জিনিস, কালেমা কত মূল্যবান জিনিস, এটা হয়তো বা আপনারা নাও বুঝতে পারেন। কিন্তু যারা আমার মতো মানুষ আছে, যারা শুধু একটা কালেমার জন্য, যারা শুধু ইসলামের জন্য নিজের ঘর বাড়ি, বাবা মা সবকিছু সুখ শান্তি ছেড়ে দিয়ে আমার মতো যারা রাস্তায় বের হয়ে আসছে, তারা বুঝে ইসলামের কত দাম। ঠিক কিনা? ইসলাম যে কত দামি জিনিস বুঝবে ওই মানুষটা, যে মানুষটা ইসলামের জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ইসলামের যদি মূল্য বুঝতে চান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ইসলামের কত দাম। তিনি কালেমা পড়ার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, বাবা, তাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ কইরা শুয়াইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া দুষ্ট ছেলেরা মরুভূমি দিয়ে তাকে টানে। তারপরও বেলাল ঈমান ছাড়ে না, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কালেমা পাঠ করে। এটাই তার অপরাধের কারণে আগুনের কয়লা মুখের মধ্যে ঢুকাই দিস, যেন সে কালেমা পড়তে না পারে। জিহ্বা পুড়ে গেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। বাজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করতেন কালেমার কত দাম, তাইলে বুঝতেন, অথবা তার জায়গা থাকলে বুঝতেন। ফেরাউনের নাম আপনারা শুনছেননি? ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, বাদী। ফেরাউনের দাসী, ফেরাউনের বাদী, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার অপরাধে যখন ফেরাউন জানতে পারছে তার ঘরের মানুষ তাকে খোদা মানে না, এটা কি সে সহ্য করতে পারে? মানতে পারে? আপনার কাজের লোক যদি আপনাকে মালিক বইলা না মানে, আপনাকে তাকে ছেড়ে দিবেন? তো ফেরাউনের বাড়ির কাজের মহিলা মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান আনছে। কেন আনলো? এই অপরাধের কারণে তাকে ডাক দিছে, শোনো, তুমি ঈমান এনেছো আল্লাহর উপরে, তুমি কি জানো না আমি ফেরাউন যে এই দুনিয়ার খোদা? নাউজুবিল্লাহ কইবেন না? আমি দেশের খোদা, এই দুনিয়ার খোদা। আমার কথায় নীল নদের পানিয়া কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়, আমার কথায়, আমার হুকুমে। তা আমাকে খোদা মানতে তোমার সমস্যা কোথায়? কেন মুসার আল্লাহকে খোদা মানবা? তখন সে বলেছে, আমি এক আল্লাহকে আমার সৃষ্টিকর্তা বলে স্বীকার করে বিশ্বাস করি, দুনিয়াতে আর কাউকে আল্লাহ বলে স্বীকার করতে পারি, সৃষ্টিকর্তা বলে স্বীকার করতে পারি। বাজান,
ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, পারাপারি নেই, মারামারি নেই। হেদায়েতের মালিক কে? যারা আপনারা আমাকে দেখছেন বাজান, আমার এই কপালটা দিয়ে জন্মের পর থেকে কোনোদিন আমার বাবাকে আমাকে মসজিদে নিয়ে গেছে, আমার মাও নিয়ে যায় না, বাবাও নিয়ে যায় না। দেখেন আপনারা কত ভাগ্যবান, জন্মের পরে বাবার হাত ধরে দাদার হাত ধরে মসজিদে গেছেন, আল্লাহকে সেজদা দেওয়া শিখাইছে বাবা, ঠিক না বেঠিক? যখন আপনি দুনিয়াতে আসছেন আপনার ডান কানে আজান, বাম কানে একামত দিছে কি দেয় নাই? আমি যখন দুনিয়াতে আসছি আমার কানে কি আজান হয়েছে, একামত হয়েছে? বরঞ্চ আমি দুনিয়াতে আসার পর আমার কানে উলু ধ্বনি দেওয়া হয়েছে, কি উলু ধ্বনি দেওয়া হয়েছে, আজান হয় নাই। জন্মের পরে বাবা মা কোনোদিন মসজিদে নিয়ে যায় নাই, বরং মন্দিরের মধ্যে নিয়ে 10 হাত এরকম কি আছে না? এক হাতে ছুরি, এক হাতে কাশি, এক হাতে তরবারি, আরেক হাতে বললম, এইভাবে দাঁড়ায় রয়েছে। আমি তো ছোট মানুষ, মন্দিরে নিয়ে কইতেছে এটা তোর খোদা, তোর সৃষ্টিকর্তা, তুই সেজদা কর। আমি তো বুঝি না, কিন্তু ভয় তো লাগে। যখন সেজদায় যেতাম আর কইতাম আল্লাহ তার থেকে রক্ষা করেন, উঠতে পাই যেতে পারি। কারণ দাও কাশি কোনটা দিয়ে মারে বলা তো যায় না। যদি খোদার সাথে বেয়াদবি হয় আর রাগ হয়ে যদি কাশি দিয়ে একটা কোপ দেয়, বাসার কায়দা আছে ভাজান? ভয় পাইতাম। 1.5 হাত, একটা জিব্বা, চেহারা কুসকুসে কালো, জয় মা কালী আছে না নাই? আপনাদের না আমাদের ছিল আর কি। জয় মা কালীর 1.5 হাত জিব্বা, চোখগুলো এরকম খাড়া হয়ে রইছে, চেহারাটা কালো কুৎসিত। ভূত তো জীবনে দেখি নাই, ভূতের আকৃতি আর কি। আগের জমানায় মূর্তি পূজারীদেরকে ভূত পূজারী বলতো। কি বলতো? ভূত পূজারী। মানে উর্দু ভাষায় এগুলোকে ভূত বলা হয়। কি বলা হয়? ভূত বলা হয়। তা আমি যখন ছোট ছিলাম, 1.5 হাত জিব্বা, এরকম দেখলে চেহারা কালা, ভেটকি দিয়ে রয়েছে, ভয় পেতাম। যখন দেখতাম 10 হাত নিয়ে খাড়ায় রয়েছে এমনি, সেজদা দিতাম আর মনে মনে কইতাম যদি বেশি না হোক, ধাম করে পইরা যায়। আমার উপরে বললে পাশের কায়দা আসেনি, খুব ভয়ে ভয়ে সেজদা দিতাম। কারণ সেজদা না দিলে পিছন দিয়ে আবার বাপ মায়ে বকতো, মারতো। না দিতে চাইলে ঘাট ধরে জোর করে দেওয়া হইতো, দে তোর সৃষ্টিকর্তা। আচ্ছা, আপনার তো জ্ঞানী মানুষ, ধর্মের কথা বাদ দিলাম বাবা, সাধারণ জ্ঞান আপনাদের আছে না? সাধারণ জ্ঞানে একটা প্রশ্নের উত্তর দিবেন। এই যে মাইকে কথা বলতেছি, এই মাইকটা যিনি সৃষ্টি করছে, প্রস্তুত করছে, তাকে বলা হয় মাইকের প্রস্তুতকারক, ঠিক না বেটি? এই মোবাইলে আমরা কথা বলি, মোবাইল ব্যবহার করি, মোবাইলটা যিনি প্রস্তুত করছে, বানাইছে, তাকে বলা হয় মোবাইলের প্রস্তুতকারক, মোবাইলের সৃষ্টিকর্তা। কথা কন না? এই যে হাতের মধ্যে ঘড়িটা দেখতেছেন, ঘড়িটা যিনি বানাইছে, ঘড়ির প্রস্তুতকারক, সৃষ্টিকর্তা, যিনি ঘড়ির আকৃতি দিছে, রূপরেখা দিছে, কালার দিছে। বাজান কথা ঠিক না বেটি? এই পৃথিবীর ভিতরে বেশি দরকার নাই বাজান। আসলে আমি তো চিল্লাচিল্লি না করলে ওয়াজ করতে পারি না। আমার কাছে একজন এসে কইছে, হুজুর আপনি চিল্লাচিল্লি কম করে ওয়াজ করলে মহিলারা খুশি হয়। আমি মহিলাগুলোকে ওয়াজ করি না। ওই মহিলা ওয়াজ আমি করতে জানি না। যারা পুরুষ মানুষ মাঠে আসবে বসবে, আমার ওয়াজ তাদের জন্য। মহিলাদের ওয়াজ অন্য হুজুররা করবো, আমি পারি না। রাগ হইল না? কেউ রাগ হচ্ছে? যে সামনে মানুষ না থাকলে আমি বয়ানই করতে পারি না, মহিলাকে ওয়াজ করবো কেমনি? বলতেছিলাম বাজান, আমাকে একটা প্রমাণ আপনারা দিবেন, একটা প্রমাণ দিবেন যে 33 কোটি মূর্তি দেবতা মিল্লা একটা মানুষ বানাইছে। যদি প্রমাণ দিতে পারেন, আগামীতে আবার তাদের ধর্ম গ্রহণ করুন। 33 কোটি দেবতা মিলা, দুর্গা, কালী, সরস্বতী মিলা একটা মানুষ সৃষ্টি করছে। যদি এরকম প্রমাণ কেউ দিতে পারেন, আমি কারো ধর্মের বিরোধী না, আমি তাদের ধর্ম আবার গ্রহণ করব। কি বলেন, পারবে? বাজান খুব ভালো করে বুঝবেন, মোবাইল যিনি সৃষ্টি করছে তিনি মোবাইলের সৃষ্টিকর্তা, মাইক যিনি সৃষ্টি করছে, বানাইছে, প্রস্তুত করছে, তিনি মাইকের সৃষ্টিকর্তা। ঘড়ি যিনি বানাইছে তিনি ঘড়ির সৃষ্টিকর্তা। বান্দা যিনি বানাইছে তিনি বান্দার সৃষ্টিকর্তা। মূর্তি যিনি বানাইছে তিনি মূর্তির সৃষ্টিকর্তা। কথা বলে বুঝেন? মূর্তি মানুষ বানায় নাকি মানুষে মূর্তি বানায়? আপনারা দেখছেন মানুষে মূর্তি বানাইছে না মূর্তি মানুষ বানাইছে? তাহলে এখন আপনারা যদি বুঝা থাকেন, জ্ঞান বুঝ যদি আল্লাহ দিয়ে থাকে, তাইলে বলেন তো
সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টিকর্তা মূর্তি নাকি মূর্তির সৃষ্টিকর্তা মানুষ? হ্যাঁ, মূর্তির সৃষ্টিকর্তাকে মানুষ। আর সৃষ্টিকর্তাকে যদি সেজদা করতে হয় তাহলে মানুষ মূর্তিকে করবে নাকি মূর্তি মানুষকে করবে? হ্যাঁ, যদি সেজদা সৃষ্টিকর্তাকে করতে হয় তাহলে মূর্তি তো মানুষ বানায় না, মানুষে মূর্তি বানাইছে, নিয়ম অনুযায়ী মূর্তি মানুষকে সেজদা করবে। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় বিশ্বাস আমরা আল্লাহকে বানাই না, আল্লাহ আমাদেরকে বানাইছে। আমরা আল্লাহর আকৃতি দেই না, আল্লাহ আমাদের আকৃতি দিছে। এজন্য আল্লাহ আমাদের সেজদা করে না, আমরা আল্লাহকে সেজদা করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে তো? নাকি আবার মুসলমান হয়ে ভুল করছি, কালেমা বলে ভুল করছি নাকি? আমি যখন মুসলমান হয়েছি আমার বাপ মা কি কইতো জানেন? কইতো আমি নাকি পাগল হয়ে গেছি, আমাকে নাকি ব্রেন ওয়াশ করা হয়েছে। বাজান, অনেক কথা বলার দরকার, বলতেও মনে চায়, কিন্তু সময় তো আমাকে সুযোগ দিচ্ছে না। গতকালকে সোয়া 11টায় স্টেজে পড়ছি, রাতে 1:30টায় মুনাজাত দিছি, মানুষ উঠে না, আমি মুনাজাত দিই কেন? যখন থেকে মানুষ উঠে যায় তখন সে মুনাজাত দিতে মনে চায়, যখন থেকে মানুষ যায় না শুনতে চায় তখন কি মুনাজাত দিতে মনে চায়? আপনাদের যেমন বয়ান শুনতে ভালো লাগে, আমাদের করতেও ভালো লাগে যদি মানুষ শোনে। বুঝতে পারছেন? এখন সময় খুব সংক্ষেপ বাবা, সাধারণভাবে একটা কথা বলি। এই মূর্তি পূজা কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরেই নবী কি বলে, নবুয়ত না পাইলেও জন্মের পর থেকে আল্লাহর যে জ্ঞান, যে বুঝ জন্মের পরেই তার মধ্যে দিয়ে দিচ্ছে, ঠিক না বেটা? তিনি যে নবী হবেন, আল্লাহ যে নবী বানাবেন, সিদ্ধান্ত আল্লাহ আগে থেকেই নিয়ে রাখছে। যার কারণে যখন তিনি ছোট ছিলেন, নবুয়তি পাওয়ার আগে বাপ মায়ের মূর্তি পূজা করে। তিনি বিরোধিতা করার কারণে তাকে সবাই তার বিরোধিতা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, তাদেরকে তো বোঝানো যায় না, কি করব, মূর্তি দেখা তাদের এইগুলি তো সহ্য করা যায় না। তো হিন্দুদের একটা নিয়ম ছিল, মূর্তি পূজকদের একটা নিয়ম ছিল, তারা প্রতি সপ্তাহে বা মাসে একটা মেলা হইতো, সেইখানে মেলার ভিতরে যে যত মূর্তি বানাইতো এগুলো নিয়ে বিক্রি করত। একদিন সবাই যখন মেলায় মূর্তি নিয়ে বিক্রি করতে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই। না যাওয়ার কারণ জিজ্ঞাসা করছে, বলে আমি অসুস্থ। আসলে অসুস্থ ছিলেন তিনি, শারীরিক না, মানসিক ভাবে তিনি কি ছিলেন? অসুস্থ ছিলেন, এইটাই বুঝাইছে। সে যাবে না মেলা, মূর্তি পূজা তার কাছে ভালো লাগে না। যেমন জন্মের পর থেকে আমার কাছে মূর্তি পূজা কোনোদিন ভালো লাগে নাই। খোদার কসম করি বলি বাজান, যখন আমি দেখতাম এরকম দাড়ি পাকা মানুষগুলো নামাজের জন্য অজু করে মসজিদের যাইতো, আল্লাহর কসম করে বলি তাদের চেহারা দেখলে আমার কলিজা অটোমেটিক ঠান্ডা হয়ে যেত। যখন আমি মসজিদের সামনে দিয়ে যাইতাম, বাহির থেকে দেখতাম তাকায় তাকাইয়া মুসল্লিরা নামাজ পড়ে, রুকু করে, সেজদা দেয়। খোদার কসম করে বলি কোন শক্তি আমাকে মসজিদ থেকে টানতো আমি আজও জানি না। হেদায়েতের মালিক কি? আল্লাহ হেদায়েত দিবেন, এর জন্য টানটা আগের থেকেই দিচ্ছেন, ঠিক না বুঝি? জানলে খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। তো বিশেষ আল্লাহ পাকের একটা কুদরত ছাড়া এটা কোনোদিন সম্ভব না। আজকে সময় নাই, যদি সুযোগ হয় আরেকদিন বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি মূর্তি পূজার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? তিনি আল্লাহর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বাজান, মূর্তি নিয়ে যখন বাজারে যাবে, মেলায় যাবে, তিনি যায় নাই। তিনি যেই ঘরে মূর্তিগুলো বানানো ছিল ঘুরা ঘুরা দেখতেছে, আর মেজাজটা কেমন জানি গরম হয়ে যেতেছে। ধরেন আমি তো মুসলমান, আপনিও মুসলমান, যদি আপনার চোখের সামনে আল্লাহর বিরোধিতা হয়, ইসলামের বিরোধিতা হয়, আপনাদের কি ভালো লাগবে? সহ্য হয়? হয় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরা ঘুরা মূর্তিগুলো দেখার শরীরের মধ্যে খালি রাগ হয়। রাগের এক পর্যায়ে কুড়াল একটা নিয়ে কুবানো শুরু করছে। কুবাইতে কুবাইতে, কারো হাত নাই, কারো মুখ নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত আছে পাও নাই, পাও আছে হাত নাই, কারো অর্ধেক ভাঙ্গা ফেলাইছে। সব ভাঙ্গা টাঙ্গা চিন্তা করা হয় যেগুলি বাংলাম মেলার থেকে আইসা বাপ মায় যদি কয় এই মূর্তি ভাঙছে কেটা, কি জবাব দিন? বুদ্ধি খাটাইয়া সব মূর্তির মধ্যে যেটা বড় ছিল, এই বড় মূর্তির কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাই রাখছে।
ঝুলায় রাখছে। এখন বাড়িতে আইসা সবাই দেখে কিরে আমাকে ওই খোদার এই বেকায়দা করলো কেন? এক খোদার চোখ নাই, আরেক খোদার নাক নাই, আরেক খোদার কান নাই, আরেক খোদার পাও নাই, পাও আছে হাত নাই, হাত থাকলে আঙ্গুল নাই, মাথা আছে কিন্তু পেট নাই, পেট আছে মাথা নাই, এই কাম করলো কেন? এখন খুঁজতে খুঁজতে দেখে ওই দিন ওই সময় একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া ওইখানে আর কেউ ছিল না। সবাই তো ওই মেলায় গেছে, মূর্তি নিয়ে ব্যস্ত ছিল, সে যায়নি। তাকে সন্দেহ করছে যে সে তো সবসময় বিরোধিতা করে, এই আকামটা মনে হয় সেই করছে, ডাইকা যাই তাকে খবর দাও নিয়ে আসো। আইনা ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম এই কাজটা কে করছে? বলে কে করছে আমি কেমনে কমু, তোমরা জানো না? কয় না, আমরা জানলে কি জিগাইতাম নি। কয় যদি তোমরা না জানো তাহলে তোমাদের এই সব খোদার মধ্যে বড় খোদার কান্দে কোরাল দেখতেছ? কয় হ্যাঁ। কয় তাহলে কামটা মনে হয় এই করছে, কারণ এগুলি ভাঙতে তো কোরাল লাগছে, কোরাল তো তার কান্দের উপরে দেখা যায়, তাহলে মনে হয় সে করছে। কয় সে কিভাবে করবে, তার কি সে ক্ষমতা আছে কাউকে মারার? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় সেই করছে মনে হয়, ভালো করে জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করলে সে উত্তর দিবে কেমনে? মূর্তির কি কথা বলার খুব শক্তি আছে, কথা বলতে পারে? তাকে জিজ্ঞাসা করবো, সে যে উত্তর দিবে ভাঙছে কি ভাঙ্গে নাই, তার কি কথা বলার শক্তি আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেই খোদাকে মাইরা ফালাইলে, হাত ভাঙলে, পাও ভাঙলে, মাথা ফাটাইলে, যে খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তুমি বিপদে পড়লে সেই খোদা তোমাকে কেমনে রক্ষা করে? যে খোদা নিজে খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, সেই খোদা তোমাদেরকে পরকালে মুক্তি কিভাবে দিবে? এই মূর্তির পূজা বন্ধ করে দাও, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কথাটা কি ভুল ছিল না ঠিক ছিল? ঠিক কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তি হইল, নমরুদের শাস্তি ঘোষণা করছে, তাকে দুনিয়াতে রাখবে না, আগুনে জ্বালায়া পুড়ে দুনিয়া থেকে বিদায় কইরা দিবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি বাজান, পরামর্শ অনুযায়ী আগুনের কুণ্ডুলি বানাইয়া দূর থেকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মনে করছে সবাই আগুনে ফালাইলে পুইরা যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। আগুনে ফালাইছে তাকে পোড়ানোর জন্য, মারার জন্য। ফালানোর পর দূর থেকে নমরুদ তাকায় দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতেছে, ঘুরতেছে, খেলতেছে, কোনো পেরেশানি নেই। রাগ হইয়া বলতেছে, কি রে আগুন, তোর কি হইল? তোর কি পাওয়ার কইমা গেল নাকি? এতদিন ধরে জ্বালাইয়া পুরে তোকে শক্তি পাওয়ার বাড়াইলাম, আর ইব্রাহিম তোর ভিতরে কি হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, তাকে পড়াও না কেন? তোর তো দায়িত্ব তাকে পুরাইয়া দেওয়া। আল্লাহ আগুনের জবান খুইলা দিছে। আগুন ডাক দেয়া বলতেছে, নমরুদ আমার ক্ষমতা আছে না নাই, তোর হাতটা একটু বাড়ায় দেখ। আমি আগুনের পাওয়ার আছে না নাই, তোর হাতটা একটু বাড়া, আমি দেখাই দেই। বাজান হেফাজতের মালিক। লম্বা করব না, সংক্ষেপে বলি, আমার এই কপালটা দিয়ে 21 বছর মূর্তি পূজা করার পরে বাজান, আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে ওঠায় মন্দির থেকে বাহির করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন নাকি? শুধু আমাকে নয় বাবা, আমার যে পিতা, আমি মুসলমান হওয়ার পর আমাকে হত্যা করতে চেয়েছে, কেন মুসলমান হইলাম অপরাধে আমাকে জবাই করতে চেয়েছে, ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে দীর্ঘ 14 বছর পর আইসা, এক যুগ পার হওয়ার পরে আমার ওই বাবা আমার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হল। বাজান আল্লাহ যদি হেদায়েত না দিতেন, হয়তো বা আমিও কোনোদিন জান্নাতের পথে আসতে পারতাম না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মওত পর্যন্ত এই পথে রাখে। বলেন না আমিন। ওদিকে আর যাব না, লম্বা করব না, কেউ ভুল বুঝবেন না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাজান? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো পথে, অন্য কোনো মতে গিয়া পরকালে মুক্তির আশা করা ওই রকম বোকামির, মাথার গাছটা গায়ে আম খাওয়ার আশা করা যেই রকম বোকামি।
কেউ যদি না বুঝেন আমার কাছে পার্সোনালি আসবেন, সময় নিয়ে হাতে কলমে খাতা কলমে বুঝাই দিতে না পারলে হয়তো বুঝাই দিব, নাহলে আপনারটা বুঝা নিব। এখন মাহফিল সময় কম, লম্বা করছি না। বাজান বলতেছিলাম মায়ের কথা। আপনি আমি যত ভালো থাকি আর খারাপ থাকি, দুনিয়াতে আজকে আছি, একদিন দুনিয়া থেকে যেতে হবে কি হবে না। হাত উঠাইছিলাম, অনেকের মা অন্ধকার কবরে চইলা গেছে, বাবা অন্ধকার কবরে চইলা গেছে। বাজান, আমরা মানুষ এত বড় নিমক হারাম যে মা নিজের জীবনে কোনোদিন সন্তানকে রেখে ভালো খাবারটা মুখে দেয় নাই, যেই বাবা নিজের জিন্দেগিতে সন্তানকে ভালো পোশাক না পরায় নিজে ভালো পোশাক, যে মা বাবা সন্তানের ভালোর জন্য সারা জীবন কাঁদলো, চেষ্টা করলো, মেহনত করলো, পরিশ্রম করে গাড়ি বাড়ি তৈরি করে রাখলো, ওই মা যখন কবরে চইলা যায়, আমরা সন্তান এত নিমক হারাম বেঈমান যে সেই মা বাবাকে ভুইলা যায়, হাত তুলে দোয়া করার সময়টা পায় না। অথচ দেখেন, যখন আপনি আমি অসুস্থ ছিলাম, মা বাবা সারা রাত্র ঘুমায় নাই, কখন আমার সন্তানের কি দরকার পড়ে, কি চায়, কখন চিৎকার মারে, কি বাবা ঠিক না বেঠিক। হয়তো অনেকে বুঝবে না, কিন্তু যাদের সন্তান আছে তারা বুঝবে। বাজান, যাদের মা আছে বাবা আছে, মনে করেন আপনাদের কপালটা বড় ভালো, এখনো জান্নাতে যাওয়ার জন্য আপনাদের রাস্তা সহজ আছে, ঠিক না বেঠিক। মা বাবার খেদমত করবেন, আল্লাহ জান্নাতের জন্য রাস্তাটা আপনার দিকে আগায় দিন। ওই যে ইমানের কথা, যে কথা থেকে আইসা পড়ছি, ফেরাউনের ঘরের বাদী, ফেরাউনের উপরে ইমান না আনার কারণে ইসলামের যে কি দাম, তাকে ডাক দিয়া ওই বাদীর সামনে বলতেছে, তুমি যদি আমাকে খোদা না মানো, তোমার যে সন্তান দেখতেছো, আগুনের মধ্যে কড়াই রেখে, তেল আছে না, তেল গরম করছে, গরম করে বলতেছে, তোমার চোখের সামনে তোমার সন্তানকে গরম তেলে ফালাই দিব, যদি আল্লাহর উপরে ইমান না ফেরাও, আমি ফেরাউনের উপরে ইমান না আনো বাবা। একথা বলার পর মহিলা বলতেছে যে আল্লাহর উপরে ইমান এনেছি, জীবন যাইতে পারে, কোনোদিন ইসলাম ছাড়তে পারবো না। তখন মায়ের সামনে ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চাটাকে এই গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেরাউন ফালাই দিয়েছে। যখন তাকে উঠানো হয়েছে, শরীরে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলো, শরীরে খাঁচাগুলো উঠছে, দেখায় বলতেছে, দেখ তোর সামনে তোর সন্তান কি কি করছে, এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, আল্লাহকে ছাড়ো, আমি ফেরাউনকে আল্লাহ খোদা বলে মানো, আমার ধর্ম গ্রহণ করো, নাইলে তোমার বড় ছেলের একই ঘটনা ঘটবে। বেচারা এমন ইমানদার, এমন মুসলমান, বলতেছে, ফেরাউন ছোট ছেলেকে যে অবস্থা করছো, বড় ছেলের যে করবা না, ওইটা তোমার প্রতি আমার বিশ্বাস নাই, তুমি করতে পারো, তবে জানিয়ে রাখিও, তুমি যতই কিছু করো, আমার ভিতরে যে ইমান ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে, আমি যে রবকে ভালোবাসি, ওই রবের থেকে আমার ইমান, আমার মুখ কোনোদিন ফিরাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার বড় ছেলেটাকে উত্তপ্ত গরম করার মধ্যে ফালাই দিছে। বাজান, আপনি একটু ভাবেন তো, আপনার আমার কলিজার টুকরা সন্তানকে যদি এইভাবে গরম তেলের মধ্যে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে, কোনো বাবা এমন আছেন যেটা দেখে সহ্য করতে পারবেন? এত কষ্টের পরেও ফেরাউনের বাদী ইমান ছাড়ে না। তারপরে বলতেছে, 2টা সন্তানকে আগুনে জ্বালাইলাম, পোড়াইলাম, তেলের মধ্যে গলাইলাম, তারপরে তুমি ইমান ছাড়বা না? তোমাকেও কিন্তু ছাড়বো না। ফেরাউনের বাদী হাসে আর বলে, আমার 2টা সন্তানকে আপনি শহীদ করে ফেলেছেন, ভাবছেন আমাকে ভয় দেখাইবেন? আমার তার ভয় নাই, সন্তান যেদিক গেছে আমিও সেদিক যাইতে চাই, আমার সন্তানের শহীদ হয়েছে, আমিও শহীদ হইতে চাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি আপনার বাড়ির দাসী ছিলাম, বাদী ছিলাম, আমার সন্তানের হাড্ডিগুলো যেখানে রাখবেন, আমাকেও সেখানে মাটির নিচে কবর দিয়ে দিয়ে। কথা বলার সঙ্গে সঙ্গে তাকেও ধরে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফালাই দিচ্ছে। মা সন্তানের হাড্ডিগুলো একত্রিত কইরা কবরে রাখছে। এত কষ্টের পরে যে মানুষটা ইমান ছাড়ে নাই, ওই ব্যক্তির ইমান আর আপনার আর আমার ইমান সমান হবে কোনোদিন? বাজে এই ঘটনা তো আমরা দেখি নাই, কিন্তু ঘটনা তো মিথ্যা হইতে পারে। 3 জনকে পোড়ানোর পর, জ্বালানোর পরে ফেরাউনের নিজের স্ত্রী আসিয়ার কাছে গেছে, গিয়া বলতেছে, তুমি কি খবরটা শুনেছ? বলে, হ্যাঁ শুনেছি। তো শোনার পরে তোমার ভিতর কি প্রতিক্রিয়া? বলে, আমার ভিতর আগে যে প্রতিক্রিয়া ছিল
তার ওই প্রতিক্রিয়া আগের চেয়ে এখন শত শত হাজার হাজার গুণ বাইরে গেছে। সুবহানাল্লাহ। বলে কি বলতেছো বুঝায় বলো। বলে তুমি যে আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার দাসীকে এবং তার সন্তানদেরকে আগুনে জ্বালায় পুরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছো, জ্বালানোর আগে পোড়ানোর আগে আমার ঈমানটা যত মজবুত ছিল, এইটা দেখার পরে আমার ঈমান আমার আরো বেশি মজবুত হয়ে গেছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডাক দিয়ে বলে, বন্ধু আয়, আমি তো বিপদে আছি, সারা দেশের মানুষ আমাকে খোদা মানবে দূরের কথা, আমার ঘরের দাসী বাদে আমার বউ তো মানে না। ঘরের বউ যদি কারোর নেতা বইলা না মানে, তার বিরোধিতা করে অন্য মানুষ মানবে? বিপদে পড়ছি, কি করবো বন্ধু, পরামর্শ দে। হামান কয়, আপনার তো স্ত্রী, ডাইরেক্ট তো আগুনে ফালানো যায় না, তাকে একটু সুযোগ দেওয়া দরকার। বলে হ্যাঁ, তা ঠিক আছে, কি করা যায়? বলে আগে তাকে আপনি কাজ করেন, আপনি আগে একটা ওই শুলি বা বানান, বানাইয়া খাম্বার সাথে তার হাত দুইটাকে বাঁধেন, বাইদা মানুষের সামনে উলঙ্গ করেন। এতে যদি তার ভিতরে ভয় না ঢুকে, লজ্জায় যদি সে না ফেরে, পরবর্তী পদক্ষেপ আস্তে আস্তে নেব। ফেরাউনের স্ত্রী আসিয়াকে উলঙ্গ কইরা খাম্বার সাথে এরকম হাত বাইধা তখন জিজ্ঞাসা করতেছে, এখন কি করবা? ঈমান ছাড়বা না তোমাকে দুনিয়া থেকে তাদের মতো বিদায় কইরা দিব? ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, উলঙ্গ না শুধু, যদি জীবনও যায় ঈমান ছাড়তে পারবো? বাজান পরক্ষণে তীর দিয়া নিক্ষেপ করে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় যখন তীর দিয়া নিক্ষেপ করতেছে, পচপচ করে শরীর থেকে রক্ত বের হয়। আর ফেরাউন জিগায়, এখন তোমার কাছে কেমন লাগে বলো? এখনো সময় আছে, ঈমান আমার উপরে আনো, আল্লাহর উপর থেকে সরাও, নাইলে কিন্তু তোমাকে বাঁচতে দেব না। এই কথা শুই না ফেরাউনের স্ত্রী আসিয়া হাসে আর বলে, ফেরাউন, আমি যা দেখি তুমি তো তা দেখো না। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, কি দেখো তুমি হাসতেছো? আসিয়া বলে, তুমি যে আমাকে আঘাত করতেছো, প্রতিটা আঘাতে 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 আল্লাহ জান্নাতকে আমি আসিয়ার দিকে আগায় দিতেছি। আমি দেখতেছি তুমি যত আঘাত করতেছো, জান্নাত তত আমার দিকে আসতেছে, আগায় আসতেছে। তুমি আমাকে শেষ করে দিবা, তখন আমি আমার আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বাজান, এতগুলো কথা বলার অর্থ হলো, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা যদি বুঝতে হয় আসিয়ার বাদীর কাছে যাইতে হবে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতে হবে। বাজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতে হবে। তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন ঈমানটা তাদের কত দামি ছিল, কেন তারা জীবন দিয়েছে, কেন তাদের সন্তানের জীবন চোখের সামনে গেছে, ঈমান ছাড়ে নাই। তারা জানে ঈমানের কত দাম। বাবা ঠিক না বেঠিক?